ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ আমরা পাপী গুনাহগার নাফরমান কবিরা না শুকরা কত গুনাহ করছি হিসাব নাই দয়া করে তুমি maaf করে দাও আল্লাহ মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন কোন দিন জানি গো মাওলা আজরাইলকে পাঠাইয়া দাও কোন দিন জানি আমাদের ঘর থেকে ধরাধরি করে লাশ বের করা হবে কত মানুষের জানাজার ইমামতি করলাম কত মানুষের জানাজায় শরীক হইলাম কোন দিন জানি গো মাওলা আমার জানাজা পড়ার জন্য এলাকাবাসী জমা হইয়া যাবে আল্লাহ কিচ্ছু করতে পারলাম না কিন্তু তুমি বলছো তোমার কাছে ক্ষমা চাইলে maaf কইরা দিবা ভিক্ষা চাই গো মাওলা আমাদের হাতে তুমি খালি হাতে ফেরত দিও না জিন্দেগি সমস্ত গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তোমার দরবারে রুনাজারি কান্নাকাটি করার তৌফিক দান করো আমাদের আব্বা আম্মা যারা জিন্দা তাদেরকেও maaf করে দাও আমাদের আব্বা আম্মা যারা দুনিয়াতে নাই কবরে চলে গেছে নিজ হাতে মা বাবারে কবরে শুয়াইয়া আসলাম নিজে জানাজা দিলাম নিজে খাটুরাটা কাঁধে করে কবরে নিয়ে গেলাম দফন করার পরে আর কোনো খবর পাইতেছি না গো মাওলা মা বাবার সাথে তোমার ফেরেশতারা কি ব্যবহার করছে জানি না ও আল্লাহ যদি কোনো গুনার কারণে আব্বা আম্মা যদি আযাবে থাকে আজকের মুনাজাতের উসিলায় আব্বা আম্মার কলিজারে ঠান্ডা করে দাও আশপাশের সকল মুমিন মুর্দুগানারে maaf কইরা দাও অসুস্থদেরকে সুস্থতা দিয়ে দাও আল্লাহ যারা ঋণী হয়ে গেছে পরিশোধের ব্যবস্থা করে দাও ইয়া আল্লাহ পীর সাহেব আব্দুল আজিজ সাহেব মাওলা বড় মেহনত করে এলাকাবাসীকে দিনের কথা শোনানোর জন্য প্রতি বছর এত সুন্দর ব্যবস্থা করছে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে না আল্লাহ শেষ কথা আমাদেরকে তুমি রুট গাড়ি অ্যাক্সিডেন্ট দিয়া মারিও না গাড়ির নিচে বানাইয়া মারিও না আগুনে জ্বালাইয়া মারিও না পানিতে ডুবাইয়া মারিও না কারেন্টের তারে লাগাইয়া মারিও না গাছতে ফালাইয়া ছাদেতে ফালাইয়া মারিও না সাপ বিচ্ছুর কামড়ে মারিও না বিষ খাওয়াইয়া বাঁচলো মারিও না চোর ডাকাতের হাতে অপমানিত করিও না মিথ্যা মামলা দ্বারা অনর্থক হয়রানি করিও না আল্লাহ আমাদেরকে শারীরিক সুস্থতা দান করো যতদিন দুনিয়াতে রাখবা হাসপাতালের কাম লাগাইও না আমাদের কিডনি নষ্ট করিও না ক্যান্সারে আক্রান্ত করিও না কলিজা গুর্দায় পচন ধরাইও না লুলা লেংরা হাটকার বানাইও না প্যারালাইসিস আক্রান্ত করে বিছনায় ফালাইয়া রাখিও না মাওলা গো তোমার দরবারে ভিক্ষা চাই আমাদের সবাই আল্লাহ ওয়ালা বানাইয়া নাও মাওলা ওয়ালা বানাইয়া নাও কুদ্দি জানি ডাক দিয়া দাও জানি না গো মাওলা আল্লাহ দয়া করে ওই দিন আসার আগে আগে কালিমা শরীফটা নসিব করে দিও ইয়া আল্লাহ মাওলানা ফজলুর রহমান সাহেবের আম্মা আল্লাহ দুনিয়াতে নাই বিদায় হয়ে গেছি তার কলিজারে ঠান্ডা করে দাও আল্লাহ মা বোনদের অন্তরে পর্দা নামাজ জিকিরের বরকত দিয়ে দাও আল্লাহ আল্লাহ সকলের মনের নেক বাসনা পূরণ করে দাও আল্লাহ আমি মুসাফির তোমার নবী বলছেন মুসাফিরের দোয়া নাকি কবুল আল্লাহ সকলের মনের নেক আশা পূরণ করে দাও আমাদেরকে শারীরিক সুস্থতার সাথে সাথে আর্থিক সচ্ছলতা দিয়ে দাও কামাই রোজগারে বরকত দাও বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে ইবাদত করি মাঝে মধ্যে বিদেশ থেকে কপি ভরে লাশ পাঠাইয়া দেওয়া ছোট ছোট কচি কাচি বাচ্চার কাছে যদি বাবার কফিন ভর্তি লাশ আছে তাদের মনটা কেমন হবে গো মাওলা
মা বাবার নিকট কলিজার টুকরা সন্তানের লাশ যদি কফিনে ভরে আসে তাদের অন্তর চির হইয়া যাবে। সুতরাং বিদেশি সকল ভাই বোনদেরকে বিপদ আপদে সিরিন শত্রুর হাত থেকে ইবাদত করিও, হালাল উপার্জনের সুন্দর ব্যবস্থা করে দিও। যাদের কাগজ নাই কাগজের ব্যবস্থা করে দাও, যাদের কাজ নাই মানসম্পন্ন কাজের ব্যবস্থা করে দাও। আল্লাহ যারা আটকা পড়ে রয়েছে গেম করে অথবা ক্যাম্পে অথবা জেলখানায়, দয়া করে মুক্তি দিয়া তুমি গন্তব্যস্থলে পৌঁছাইয়া দাও। আল্লাহ তুমি বলছো বান্দা যখন খালি খালি হাত উঠায় খালি অবস্থায় ফেরত দিতে তুমি নাকি লজ্জাবোধ মনে করো। তাকাইয়া দেখো আল্লাহ আমাদের হাতে কিচ্ছু না। মুরব্বীদেরকে নিয়ে হাত উঠাইলাম, উলামায়ে কেরামগণকে নিয়ে হাত উঠাইলাম, যুবক ভাইদেরকে নিয়ে হাত উঠাইলাম, মা বোনদেরকে নিয়ে হাত উঠাইলাম। আমি না গুনাহগার, আমার দিকে না চাইয়া না তাকাইয়া এতগুলো হাত থেকে একটা হাতের উসিলায় সকলের মুনাজাত কবুল মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা, কত গুনাহ করছি আল্লাহ হিসাব যে নাই তার, দয়া করে মাফ করে দাও গুনাহ গো আমরা। তুমি যদি মাফ না করো আল্লাহ কে করিবে আর, তুমি ছাড়া অন্য মাবুদ নাই যে গো আমরা, তুমি ছাড়া অন্য মাবুদ নাই যে গো আমরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।